এই অনুষ্ঠানটি নিবেদন করছে নিউমোলজি ও বাস্তু স্পেশালিস্ট সঞ্জয় শীল, যিনি বিজ্ঞানের সাথে সংখ্যাতত্ত্ব ও বাস্তুর কতটা মিল আছে সেটাই ব্যাখ্যা করেন। নমস্কার, আমি শ্রী দ্বৈপায়ন চক্রবর্তী। আপনাদেরকে আমি আগের দিন একটা এপিসোড করেছিলাম, বলেছিলাম একটা সিরিজ করব। তো আজকে আমি সেটারই সেকেন্ড এপিসোডটা করব, যেখানে আমরা জানবো যে আমাদের যে মূলাঙ্ক এবং যে ভাগ্যাঙ্ক এদের মধ্যে ডিফারেন্সেস কী আছে। আগেও এগুলো নিয়ে করেছি, এটা একটু ডিটেলে আমি বলছি। তো এগুলোর মধ্যে ডিফারেন্স কী এবং এগুলো হচ্ছে আমাদের কোর আইডেন্টিটি, ঠিক আছে, আমাদের টোটাল লাইফের বা পার্সোনালিটির যদি বলেন। তো সেদিক দিয়ে দেখতে গেলে আমাদের যে মূলাঙ্ক সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের ডেট অফ বার্থের যে ডেটা রয়েছে সেটা। অর্থাৎ কারোর যদি 16 তারিখ জন্ম হয়, তো 16 তারিখটাই হচ্ছে তার বেসিক্যালি মূলাঙ্ক। কিন্তু যেহেতু আমরা নিউমোলজিতে ইউনিট ডিজিটসের মধ্যে সমস্ত কিছু রাখি, সেই জন্য 1 + 6 = 7। তো আমরা বেসিক্যালি মূল অঙ্কটাকে ধরবো তখন 7। ঠিক সিমিলারলি যাদের 11 তারিখ জন্ম তাদের মূলাঙ্ক হবে 2, যাদের 22 তারিখ জন্ম তাদের মূলাঙ্ক হবে 4। তো এইভাবে আমরা মূলাঙ্ক নির্ধারণ করে থাকি। আর ভাগ্যাঙ্কটা হচ্ছে পুরো ডেট অফ বার্থটাকে যোগ করে। অর্থাৎ কারোর যদি 16/11/1983 হয়, তাহলে টোটালটা যখন যোগ করা হবে তখন যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটা হচ্ছে তার ভাগ্যাঙ্ক, ঠিক আছে। তো সেটাকে এবং ইউনিট ডিজিটসে আপনাকে নিয়ে আসতে হবে একই রকমভাবে। তো এখানে আমরা একটুখানি জানবো ডিটেইলে আজকে যে এই যে মূলাঙ্ক বা যেটাকে আমরা বলি বার্থ নাম্বার, এটা কি রিপ্রেজেন্ট করে আমাদেরকে। তো এইটা বেসিক্যালি আমাদের কোর পার্সোনালিটি, আমরা ঠিক কীরকম, আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন কীরকম, ঠিক আছে, আমাদের বিহেভিয়ার কীরকম, আমাদের ইমোশনাল প্যাটার্ন কীরকম, আমাদের স্ট্রেংথ উইকনেসেস কী কী আছে বেসিক। কারণ এটা যেহেতু সামনে থাকে, তো এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা বলা হয় না, যে ফার্স্ট লুক অফ এ পার্সন, তো এইটা সেইটাকে আইডেন্টিফাই করায়, ঠিক আছে। এবং আমরা কিভাবে ভাবি, কিভাবে রিয়্যাক্ট করি, এই সকল জিনিস এটা কিন্তু সেই মূলাঙ্কই কিন্তু নির্ধারণ করে থাকে। এবং আমাদের ইনার নেচারটা, এবং এটা কিন্তু কোনো দিনও চেঞ্জ হয় না, এটা কিন্তু পার্মানেন্টলি থাকে। এটা আপনার সাইকোলজিক্যাল প্যাটার্ন, রাইট। আর হচ্ছে এবার হচ্ছে ভাগ্যাঙ্ক, যেটাকে ইংরেজিতে বলা হয় ডেস্টিনি নাম্বার। ওটা হচ্ছে বার্থ নাম্বার, এবার হচ্ছে ডেস্টিনি নাম্বার। তো ডেস্টিনি নাম্বার যেটা আমি আপনাকে বললাম, পুরো ডেট অফ বার্থ যোগ করলে যেটা বেরোবে সেইটা একটা ইউনিট ডিজিটে নিয়ে এলে হয় আপনার ডেস্টিনি নাম্বার। এবারে ডেস্টিনি নাম্বার কি রিপ্রেজেন্ট করছে? ডেস্টিনি নাম্বার রিপ্রেজেন্ট করে আপনার লাইফ পাথ কী আছে, আপনার লাইফের পারপাসটা কী, উদ্দেশ্যটা কী, ঠিক আছে। এই যে পৃথিবীতে এসেছেন তার উদ্দেশ্যটা কী। এখানে আমরা অ্যাস্ট্রোটা দেখছি না এই মুহূর্তে। অ্যাস্ট্রো দিয়ে দেখলে আপনার D60 চার্ট, D30 চার্ট, এগুলো দেখলে আপনার বোঝা যায় যে আপনার কার্মিক প্যাটার্নস কীরকম, এবং আপনার জীবনে আপনি যে জন্ম নিয়েছেন, কী কাজের জন্য নিয়েছেন, কী কাজ করতেন আগে, কী টাইপের কাজ করতেন, সেই অনুযায়ী কাজ করলে আপনার তখন উন্নতিটা হয়, সেই হিসাবেই হয়। তো সেগুলোতে আমরা যাচ্ছি না এখানে। তো এখানে হচ্ছে আপনার ডেস্টিনি নাম্বার বা যেটাকে আমরা বলি ভাগ্যাঙ্ক, সেটা যেটা আমাকে দেখায় এখানে, সেটা হচ্ছে আপনাদের লাইফ পাথ কী আছে, জীবনের উদ্দেশ্য কী, যেটা বললাম, আপনাদের পারপাস এবং ডিরেকশনস, আপনি কী কী অপরচুনিটিস লাইফে পাবেন, ঠিক আছে, ডিপেন্ড করছে। কারো যদি শনি থাকে তাহলে তার যে কোনো জিনিস ডিলেতে পায়, ঠিক আছে। তো অপরচুনিটিস কী কী পাবেন, কতটা পাবেন, এবং আপনার লাইফের চ্যালেঞ্জেস কী কী আসবে, এবং লং টার্মে আপনার ডেস্টিনিটা কীরকম দাঁড়াতে পারে সেইটা। তো এবং কি কাজের জন্য আপনি কি অ্যাচিভ করতে চান বা কি অ্যাচিভ করতে পারেন, সেটা আপনার ওই ভাগ্যাঙ্ক দিয়ে কিন্তু নির্ধারণটা হয়। এগুলো কিন্তু সমস্ত জেনারেলাইজড, স্পেসিফিক করতে গেলে অ্যাস্ট্রো চেক করতেই হবে। এবারে হচ্ছে যে এখানে যেটা আমি আপনাদের বলবো, তো এবার হচ্ছে যে যেটা আমি যদি এটাকে সামারাইজ করি, তো এখানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার বার্থ নাম্বার হচ্ছে আপনি কে, এবং আপনার ভাগ্যাঙ্ক হচ্ছে আপনি কোথায় যেতে চাইছেন, ঠিক আছে। এইটা হচ্ছে দুটো একটা ওভারঅল একটা বার্ড আই ভিউ যদি আমি বলি, তো সেটা এরকম দাঁড়ায়। এবারে এখানে কয়েকটা জিনিস বলার আছে। আমাদের সবসময় উচিত এই দুটো নাম্বারকে স্টাডি করে
তারপরেই কোনো কিছু কমেন্ট করা, ঠিক আছে? হোয়াই ইট ইজ নেসেসারি? বিকজ ধরুন কারুর বার্থ নাম্বার ধরুন রয়েছে 3, তার মানে সে কিন্তু ভীষণ ক্রিয়েটিভ, বিকজ 3 ইজ এ নাম্বার অফ জুপিটার। হ্যাঁ, সে পড়াশুনো, ক্রিয়েটিভিটি এগুলো তার মধ্যে কিন্তু থাকবে। এবার তার ডেস্টিনি নাম্বার যদি হয় 8, মানে 8 মানে বাধা বিঘ্ন যেমন আসে, তেমনি 8 হচ্ছে শনির নাম্বার। তো 8 কিন্তু আবার ডিসিপ্লিনও করতে শেখায়, রাহুও কিন্তু ডিসিপ্লিন করতে শেখায়। তো 8 যেহেতু ডিসিপ্লিন করতে শেখায়, সেই জন্য ওর মধ্যে যে পার্সোনালিটিটা কালেকটিভলি আমরা পাবো সেটা হচ্ছে একটা ক্রিয়েটিভ মাইন্ড, একটা আর্টিস্টিক মাইন্ড এবং ভীষণ ডিসিপ্লিনড এক্সিকিউশন, অর্থাৎ এক্সিকিউশন লেভেলে ও কিন্তু খুব নিয়ম মেনে কাজ করে, সময়ে সময়ে কাজ করে, বা এই ধরনের মানসিকতা তার মধ্যে থাকে। পারবে কি পারবে না সেটার জন্য অ্যাস্ট্রো অবভিয়াসলি ক্রস চেক করতে হবে, শুধু নিউমেরো দিয়ে হবে না, ঠিক আছে? আচ্ছা, এবং আপনার এটাও নির্ধারণ করে যেহেতু শনি আছে সেজন্য সাকসেস পাবে, ভালো সাকসেস হবে, কিন্তু লেটে হবে, এটাও কিন্তু নির্ধারিত হয়। এবার হচ্ছে আরও একটা এক্সাম্পল দিচ্ছি, আমি কিছু নোটস নিয়ে এসেছি এটা বলবার জন্য আপনাদেরকে। তো সেটা হচ্ছে ধরুন কারোর বার্থ নাম্বার রয়েছে 2, মানে সে খুব ইমোশনাল, বিকজ 2 ইজ রুল বাই মুন হচ্ছে ওয়াটার এলিমেন্ট, তো ভীষণ ইমোশনাল, একটু মাদারলি নেচারও থাকবে তাদের মধ্যে, হ্যাঁ, স্নেহ এই জায়গাগুলো থাকে। তো উনি মানে তারা খুব ইমোশনাল হয়, কিন্তু তার ডেস্টিনি নাম্বার অর্থাৎ তার ভাগ্যাঙ্ক যদি 1 হয়, তার মানে সে হবে লিডারশিপ, তার মধ্যে কিন্তু একটা লিডারশিপ স্কিলস কিন্তু তার ইনবর্ন তাদের থাকে, বা এই ধরনের স্কিলসে তাদের পারফরমেন্স লেভেলটা, তাদের আপরাইজটা বেশি হয়। তো সেই দিকে দেখতে গেলে এরকম দাঁড়াবে, দুটোকে কালেকটিভলি করলে সে হচ্ছে একজন সেন্সিটিভ লিডার হু হ্যাজ অ্যান ইমোশনলেস লিডার না। তো সে যখন কোনো ডিসিশন নেবে তাহলে সে কিন্তু ভেবে চিন্তে ডিসিশন নেবে, অর্থাৎ সবার কথা ভেবে কিন্তু সে ডিসিশনটা নেবে। তো সে হচ্ছে একজন সেন্সিটিভ লিডার, একজন ইমোশনাল লিডার অলসো। দ্যাট ডাজন্ট মিন যে ইমোশন কিন্তু তাকে রুল করে যাবে লিডারশিপে, নো, সেই লিডারশিপটাই মেইন করবে, কারণ সেটা তার ভাগ্যাঙ্কে রয়েছে, কিন্তু সবার কথা ভেবে ডিসিশনটা নেবে। এটা তার কালেকটিভলি বেরোলো। এবং স্ট্রং ইনটিউটিভ পাওয়ার, অবভিয়াসলি, কারণ চন্দ্র স্ট্রং ইনটিউটিভ পাওয়ারগুলো দেয়, আমাদের আইটাকে কন্ট্রোল করে, ঠিক আছে? এখন টু অ্যাস্ট্রোলজি, চন্দ্র কিন্তু আমাদের লেফট আইকে কন্ট্রোল করে এবং রবি কিন্তু রাইট আইকে কন্ট্রোল করে। তো সেটাও কিন্তু একটা জিনিস। তো আমরা যদি এইভাবে যদি দুটো নাম্বারকে স্টাডি না করি, তাহলে কারোর পার্সোনালিটি ট্রেটস বা অ্যানালিসিস যদি করি, সেটা কিন্তু ইনকমপ্লিট দাঁড়াবে, রাইট? সেই কারণেই আমাদেরকে দুটো জিনিস দেখে কিন্তু এগোতে হয়। এবার আমি আবার আসছি যে 1 থেকে 9 সংখ্যা, এখানে কারুর হতে পারে কারুর বার্থ নাম্বার অর্থাৎ কারুর মূলাঙ্ক 1 অথবা ভাগ্যাঙ্ক 1, যাই হোক না কেন, এদের অ্যাকচুয়াল স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক ট্রেটস কী হয়। ইলিশ উৎসবে লঞ্চে করে সুন্দরবন ভ্রমণ করতে চান? নামমাত্র খরচে 2 রাত্রি 3 দিন লঞ্চে যাওয়া আসা, থাকা খাওয়া, ইলিশ থেকে পাবদা, কাঁকড়া থেকে মটন সবই থাকছে মেনুতে। সাথে আছে জঙ্গল ভ্রমণ, আদিবাসী নৃত্য। যাওয়ার তারিখ 5 আগস্ট। আসন সংখ্যা সীমিত। আজই বুকিং করুন 8339233157 এই নাম্বারে। দমদম ক্যান্টনমেন্ট মেট্রো ও ট্রেন স্টেশন থেকে 2 মিনিটের দূরত্বে নতুন ফ্ল্যাট বিক্রয় হবে। সত্ত্বর যোগাযোগ করুন 8339233157 এই নাম্বারে। আমারও কিছু মেডিসিন লাগবে, সব কাজ আমাকে করতে হয়। অর্ডার কনফার্মড। বলুন। অভিকশনের অ্যাড্রেস, রাইট? ইয়েস। আপনাদের একটা অর্ডার ছিল। কিসের অর্ডার বিশাল? কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন। লিভ হেলদি, লিভ হ্যাপি, লিভ লং। তো 1 মানে যেহেতু রবি কিন্তু আমাদের সরকারি জিনিস বা লিডারশিপ স্কিলস এগুলো কিন্তু দেয়। সো 1 মানে সান কিন্তু আমাদের লিডারশিপ দেয়, সান কিন্তু আমাদের কনফিডেন্স দেয়। কেন কনফিডেন্স দেয়? কারণ আমাদের এই যে সপ্ত চক্র আছে না, তার মধ্যে একদম নিচে যেটা রয়েছে মূলাধার চক্র, ওটা কিন্তু রবি কন্ট্রোল করে, ঠিক আছে? তো রবি মঙ্গল ওটা কিন্তু কন্ট্রোল করে।
তো মূলাধার চক্র যদি কারোর মানে উইক হয়ে যায় না, তার মধ্যে কিন্তু কনফিডেন্স প্রবলেম চলে আসে। দেখবেন সে অনেক ইন্টারভিউ দিচ্ছে কোম্পানিতে, কিন্তু চাকরি পাচ্ছে না, চাকরি হচ্ছে না, কনফিডেন্সের অভাব, এইগুলো কিন্তু সমস্ত মূলাধার চক্র থেকে ডিটারমাইন্ড হয়। তো যার নাকি মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্কেতে রবি রয়েছে, এটা অনুমান করা যায়। অবভিয়াসলি তার বাকি চার্ট ডিটেলস অ্যাস্ট্রোলজিক্যাল দেখতে হয়, বাট নিউমোলজিক্যালি এটা বলা যেতে পারে যে তার মধ্যে লিডারশিপ স্কিলস এবং কনফিডেন্স লেভেল খুব হাই আছে, বা হাই ইন্টারনালি হলেও আছে, এবং সে কিন্তু একটা নিজস্ব একটা আলাদা জায়গা কিন্তু চায়। কেন, রবি রাজা, তো সেই জায়গাটা সে কিন্তু চায়, মানে ইন্ডিভিজুয়ালিটিটা সে চায়। এবার 2 হচ্ছে চন্দ্র বেসিক্যালি আমাদের ইমোশনসটা দেখে, মাতৃত্ব ভাব, ঠিক আছে, এটা কিন্তু চন্দ্র দেখে। তো 2 রিপ্রেজেন্টস দ্য ইমোশনস, সেন্সিটিভিটি এবং ইনটিউশন পাওয়ার, যেটা আমি আপনাদের বললাম, ঠিক আছে। এটা কিন্তু ভীষণ ইনটিউশন হয়, এটা কিন্তু আগে থেকে বুঝতে পারে কি ঘটতে চলেছে, এটা কিন্তু খুব প্রয়োজন। অনেক সময় কি হয়, ডিউ টু ব্যাড নেম, অর্থাৎ নাম যদি কারোর মানে তাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক যদি 2-তে থাকে এবং তাদের নাম যদি রাহুতে মানে 4-এ অথবা 8-এ চলে যায়, তাহলে অনেক সময় দেখা যায় যে এরা এতটা ডিপ্রেশনে চলে যায় যে এদের ইনটিউশন, মানে যেটা ওরা বুঝতে পারছে আগে থেকে এই জিনিসটা হবে, আন্দাজ করতে পারছে, একটা ইনটিউশনের স্কিলস তো থাকে, এই নয় যে তার দিব্য দৃষ্টি আছে, সেটা বলছি না, কিন্তু সেই জিনিসটাকে তারা কিন্তু ইগনোর করতে শুরু করে দেয় ডিউ টু দ্য নেম। যেহেতু নেমটা তাদের ব্যাড নাম্বারে রয়েছে, তো তার একটা ওভারল্যাপ কিন্তু চলে আসে, ঠিক আছে। তো সেই জিনিসটা আসবার জন্য এদের প্রবলেমসগুলো হয়, বিকজ শনি মহারাজ উনি যেহেতু ওনার কালারটা আমরা সাধারণত ব্ল্যাক হিসেবে ধরে থাকি, তো একটা কালো পর্দা যদি আপনার সামনে পড়ে যায়, ঠিক যেই জিনিসটা আপনার হবে সেই প্রবলেমটাই হেসে যায়। তাদের মধ্যে সমস্ত কিছুতেই তারা একটা ডাউট ফিল করতে শুরু করে দেয়। তো সেটা একটা এদের মধ্যে চলে আসে যদি নামটা ভুল নাম্বারে চলে যায়, তখন তাদের ইনটিউশন স্কিলস, যেটা তারা বুঝতে পারছে আগে থেকে যে আমার মনে হয় এই জিনিসটা বোধহয় ওখানে হবে না, সেটা কিন্তু তারা ইগনোর করতে শুরু করে দেয়। এটা তাদের সবথেকে বড় ভুল। আচ্ছা, এবার হচ্ছে 3, যাদের মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্কতে জুপিটার মানে 3 থাকে, বৃহস্পতি দেব গুরু, ঠিক আছে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন স্কিলস, অপটিমিজম, এডুকেশন স্কিলস এবং নলেজ, তারা সবসময় নলেজটাকে বেশি প্রেফার করে। এবং দেখা যায় যে তাদের ডিপেন্ড করছে তার কার কীরকম নলেজ স্কিলস বা কতটুকু তার সে পড়াশুনো অধ্যয়ন করেছেন। তাদের মধ্যে সবসময় সে যতটুকুই শিখেছে সেটুকু অন্যকে শেখানোর ইচ্ছে, অথবা সেই জ্ঞানটাকে দেওয়ার একটা ইচ্ছে তাদের মধ্যে কিন্তু থাকে, ঠিক আছে। তাদের বচন, তাদের কথা কিন্তু খুব স্মুথ হয়, রাইট, তারা খুব ভালো কথা বলতে পারে। তো এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি বা যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কেতে 3 বসে যায়, তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিকটা কিন্তু চলে আসে অটোমেটিক্যালি। এবং যদি কারুর, এবার আমি আসছি রাহুতে, যদি কারুর মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কতে 4 অথবা রাহু যদি চলে আসে, প্রথম কথা রাহু যেহেতু মাথা, ঠিক আছে, এবং যেহেতু ধরটা নেই, তো যে কোনো কাজে একটা ডিলে চলে আসে। কেন? কারণ যেহেতু পুরো বডিটা কমপ্লিট নয়, দ্যাট ইজ দ্য রিজন। যেহেতু তার ধরটা নেই, শুধু মাথাটা রয়েছে, তো এবার ধরুন মাথা রয়েছে, তো আমি ধরটাকে এখান থেকে সরিয়ে দিলাম, তার মানে ওপর থেকে মাথাটা ধপ করে নিচে পড়লো। এটা আমি আগেও অনেকবার বলেছি। তো ফট করে যে কোনো কাজ শুরুতে একটা ডাইরেক্ট ফল, মানে প্রথমেই একটা বাধা চলে আসে। এবং যেহেতু সবাই এগোতে চায়, রাহু এগোতে চায়, রাহুর যেহেতু ধরটা নেই, তো রাহুর মাথাটাকে না ডাইরেক্ট এরমভাবে মাথাটা গোতা খেতে খেতে এগোয়। অর্থাৎ একটা স্ট্রাগলিং প্ল্যানেট হিসাবে আমরা রাহু কিন্তু ধরে থাকি, রাইট। তো এদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে সাডেন চেঞ্জেস, ঠিক আছে, সাডেন মিসহ্যাপস, সাডেন ডিলেজ, সাডেন অবস্ট্রাকশনস, এগুলো আসে। বাট এদের সবথেকে পজিটিভ পয়েন্ট হচ্ছে এদের যে থিঙ্কিং ক্যাপাবিলিটি, সেটা আনকনভেনশনাল, মানে সেটা মারাত্মক লেভেলে ওরা কিন্তু থিঙ্কিং করতে পারে, এবং ওদের লজিক্যাল পাওয়ার কিন্তু অনেক বেশি থাকে। এটা কিন্তু খুব ডিসিপ্লিনড হয়, ঠিক শনির মতো। আসবো আমি শনিতে আবার পরে।
তো এরা ভীষণ লজিক্যাল পাওয়ার এদের খুব ভালো থাকে, কিন্তু এদের একটা ড্রব্যাকও থাকে, যেহেতু এরা বেশি মাত্রায় থিঙ্কিং করতে থাকে না, সেজন্য অনেক সময় এদের কিন্তু মাথা ব্যথা, মাথা যন্ত্রণা বা বেশি লেভেলের কিন্তু যদি থিঙ্কিং করে, অনেক সময় তাদের মূলাঙ্কে বা ভাগ্যাঙ্কে যখন 4 থাকে এবং অপোজিটে যদি 2 বা চন্দ্র থেকে যায়, এরা কিন্তু অনেক সময় কিন্তু মাইগ্রেন ইস্যুসও কিন্তু এদের মধ্যে চলে আসে, অনেক সময় নেগেটিভ থিঙ্কিং করবার জন্য বা বেশি মাত্রায় উল্টোপাল্টা থিঙ্কিং করবার জন্য বলতে পারেন, ঠিক আছে, এটা কিন্তু হয়। এবার আমরা আসব বুধ মানে মার্কারি, অর্থাৎ যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কতে 5 রয়েছে, ঠিক আছে। 5 মানে আপনারা জানেন, আপনি দেখবেন 5 সংখ্যাটা এরকম, অর্থাৎ একটা স্কুটারের মতন, ঠিক আছে। তো স্কুটারে যেমন চাকাটা আছে নিচে, তো চাকাটা রয়েছে আর ওদিকে আপনার হেডলাইটটা রয়েছে, অর্থাৎ এদের গাড়ি কিন্তু সবসময় চলে, গাড়ি কিন্তু কখনো এদের থামে না। তো 5কে আমরা যেহেতু বালক বা বালিকা যেটাই বলুন, মানে ছোট গ্রহ বা বালক গ্রহ হিসাবে ধরে থাকি, সেই জন্য বুধ দেখবেন একটা ছোট বাচ্চার মধ্যে খুব ভালো কমিউনিকেশন স্কিলস কিন্তু থাকে, তারা কিন্তু নির্ভয় থাকে, তারা কিন্তু নির্ভীক থাকে, তারা কিন্তু যে কোনো জায়গায় যখন কিছু কাউকে বলছে ফট করে বলে দেয়, অত 7-5 কিন্তু ভাবে না, ঠিক আছে। এদের মধ্যেও কিন্তু এই ক্যারেক্টারিস্টিকটা চলে আসে। তো এই ধরনের ব্যক্তিত্বরা যখন কোনো কোম্পানিতে চাকরি বাকরি করেন, তাদের যদি বেশি পুশ করা হয়, যেমন একটা বাচ্চাকে বেশি বললে যেমন সে কাজ করবে না বলে বেরিয়ে যায়, ঠিক তেমনি এদেরকে যদি বেশি পুশ করা হয়, এরা কিন্তু অনেক সময় রিজাইনও করে দেয়। হ্যাঁ, তো এদের মধ্যে এই একটা ক্যারেক্টারিস্টিক কিন্তু এদের মধ্যে চলে আসে। অনেক সময় কিন্তু এরা কিন্তু রিস্ক ফ্যাক্টর কিন্তু নিয়ে নেয় লাইফে, তো অনেক সময় কিন্তু এরা কিন্তু রিস্কও নেয় অনেক। তো এদের কমিউনিকেশন খুব ভালো, এরা ঘুরতে ভালোবাসে, বাচ্চারা যেরকম ঘুরতে ভালোবাসে, যে কোনো জিনিসের সঙ্গে অ্যাডাপ্টেবল করে নেয় নিজেকে। একটা বাচ্চাকে আপনি একটা স্কুলে পাঠান, সেই স্কুলের সঙ্গে অ্যাডাপ্টেবল হয়ে যায়, নতুন বন্ধু চলে আসে, আবার আপনি আরেকটা স্কুল চেঞ্জ করুন, দেখবেন আবার আরেকটা জায়গায় গিয়ে আবার নতুনভাবে কিন্তু অ্যাডাপ্টেবল করে নেয়। তো এদের মধ্যে অ্যাডাপ্টেবিলিটিটা থাকে। আর বুধের একটুখানি এদের মধ্যে যেটা ফ্রিকল মাইন্ডেডনেসও একটু থেকে যায়, তো এরা অনেক সময় না বেশি ঘুরে ঘুরে কাজ করতে পছন্দ করে না, একটু বসে বসে কাজ করতে পছন্দ করে, যার জন্য এরা অনেক সময় ফ্ল্যাবি হয়ে যায়, ঠিক আছে। একটুখানি ফ্ল্যাবিনেস একটুখানি এদের মধ্যে চলে আসে, ওয়েট গেইন অনেক সময় হয়ে যায়, ডিপেন্ড করছে তার অ্যাস্ট্রোলজিক্যাল কি চার্ট আছে সেই অনুসারে। আচ্ছা, এবার আমরা আসবো 6 মানে হচ্ছে ভিনাস, ঠিক আছে, মানে শুক্র, দৈত্যগুরু শুক্রাচার্য, রাইট। তো দৈত্যগুরু শুক্রাচার্য কি ইন্ডিকেট করে? লাভ, বিউটি, রিলেশনশিপস, ঠিক আছে, লাক্সারি, গ্ল্যামার। তো এই জিনিসটা কিন্তু আমাদের এই দৈত্যগুরু শুক্রাচার্য মেইনলি নিউমোলজিক্যাল বেস আমি যদি বলি ইন্ডিকেট করে। অ্যাস্ট্রোলজিক্যালি শুক্র যেহেতু ব্রাহ্মণ গ্রহ হিসাবে ধরা হয়, তো সেখানে কিন্তু শুক্র কিন্তু পড়াশোনাকেও ইন্ডিকেট করে, যদি নিউমোলজিতে সেই হিসাবে আমরা ধরি না। তো আমি নিউমোলজি ওয়াইজ যদি বলি, তাহলে ভিনাসকে যেটা আমি বললাম, লাভ, বিউটি, গ্ল্যামার, হারমোনি, এই জিনিসগুলোকে কিন্তু এরা খুব ইন্ডিকেট করে। এরা খুব লাক্সারি লাইফ লিড করতে ভালোবাসে, দামি গাড়ি, দামি বাড়ি, বড় বড় ফ্ল্যাট, এই জিনিসগুলো ওরা খুব পছন্দ করে। আচ্ছা, এবারে আমি চলে আসবো নাম্বার 7, হুইচ ইজ কেতু। 10টা 5টা চাকরি করে হাঁপিয়ে উঠেছেন, ভাবছেন তো ইনোভেটিভ কোনো প্রফেশনে আসতে, আর সাথে যদি থাকে আপনার মিডিয়া প্রফেশনের প্রতি ভালোবাসা, তাহলে সেই প্ল্যাটফর্ম দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আপনার মধ্যে যদি রিপোর্টিং, অ্যাঙ্কারিং অথবা মিডিয়া ম্যানেজমেন্ট বা ক্যামেরা সেটআপের হাত থাকে, তাহলে সেই সুযোগ করে দিচ্ছে একমাত্র এসটিভি বাংলা টিভি চ্যানেল। সরাসরি কাজ শিখিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। মাত্র 1 মাসের কোর্স, আর কোর্স ফিস শুধুমাত্র 500 টাকা। 100% প্লেসমেন্টের সুযোগ দিচ্ছে। কাজ শিখেই সরাসরি কাজের সুযোগ, কিন্তু এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য। তাই আর দেরি না করে তাড়াতাড়ি মিডিয়া প্রফেশনকে বেছে নিন আর নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুন। যোগাযোগের নম্বর 9073879313 এই নম্বরে। যে কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন? কমের মধ্যে ভালো হোটেল খুঁজছেন? যোগাযোগ করুন ভালোবাসার ভ্রমণে। ফোন 9073879313 এই নাম্বারে। মহিলাদের জন্য দারুণ সুখবর, মাত্র 30 টাকায় নামি দামি ব্লাউজের সম্ভার নিয়ে এলো মা মনসা ব্লাউজ। 3600 রকমের ডিজাইন পাবেন এই হাউসে। আজই যোগাযোগ করুন 9836550660।
অথবা 9836808789 অথবা 7003183732 এই নাম্বারে। তো কেতুর একটা প্রবলেম হচ্ছে, যেহেতু রাহু এবং কেতু একই ব্যক্তি, রাইট? আমরা জানি এটা সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু মোহিনী রূপে এসে তাদের গলাটা কেটে দেয় যখন তারা অমৃত পান করে। তো এবারে দুটো ব্যক্তি আলাদা হয়ে যায়, ছিল রাহু, হয়ে গেল মাথাটা রাহু, নিচটা হয়ে গেল কেতু। এবার কেতুর ক্ষেত্রে যেহেতু ধরটা আছে মাথাটা নেই, সেই জন্য এরা না কাউকে দেখতে পায় না। দেখতে পায় না মিনস হোয়াট, মানে এরা যে কোনো কাউকে ট্রাস্ট করে দেয়। একটা অন্ধ ব্যক্তি যেমন যেহেতু অসহায়, সেই জন্য যাকে যেই সামনে পায় তাকেই যেমন ট্রাস্ট করে ফেলে, এরা কিন্তু খুব তাড়াতাড়ি কাউকে কিন্তু ট্রাস্ট করে ফেলে এরা কিন্তু ঠকে যায়, তাদেরকে কিন্তু ঠকিয়ে দেয়। প্রোভাইডেড অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট যদি সেরকম থাকে ঠকিয়ে দেয়, আদারওয়াইজ হয়তো ঠকে না, কিন্তু ট্রাস্টেবল জিনিসটা কিন্তু ওদের মধ্যে আছে। অনেক সময় দেখবেন এদের এরকমও নেচার থাকে যে যদি তাদের ইমোশনাল ব্যাপারটা কিন্তু একটু বেশি থাকে, ধরুন বৃহস্পতি খুব পাওয়ারে থাকলো, কেতুও রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এদের মধ্যে ইমোশনাল নেচারটা বেড়ে যায়, বা বুধও থাকলে কিন্তু বেড়ে যায়। তখন তারা অনেক সময় এটা বোঝে যে এই ব্যক্তিকে যদি আমি হেল্প করি হয়তো আমি ঠকে যাব, স্টিল তারা কিন্তু হেল্প করে দেয়। এটাও কিন্তু হয়, ঠিক আছে? এটা তাদের একটা নেচারের মধ্যে চলে আসে। তো ওই কেতু কিন্তু খুব স্পিরিচুয়াল হয়, যেহেতু তার মাথাটা নেই অথচ সে মাথাটাকে চায়। যেমন রাহুর ধর নেই, ধর চায়, তেমনি এ কিন্তু কেতুর মাথা নেই, মাথা চায়। এখন মাথা যেহেতু নেই, কাজে চোখটা তো সে পায় না, তো ও চায় যে আমি সাধনা করে যেন আমি দিব্যদৃষ্টি অর্জন করতে পারি, বা সেই স্পিরিচুয়াল নেচারটা যেন আমি নিয়ে আসতে পারি, যা দিয়ে আমার ইনটিউশনের স্কিলস দিয়ে আমি দেখতে পাবো কোথায় কি হতে চলেছে। তো এদের মধ্যে ওই জন্য স্পিরিচুয়ালিটি, ইন্ট্রোস্পেকশন এবং কামনেস, অনেক সময় কামনেস চলে আসে, ঠান্ডা হয়ে যায়, ঠকতে আস্তে হয়ে যায়, সব কিছু ধীর স্থির হয়ে যায়, স্পিরিচুয়ালিটিতে চলে আসে। এবং এদের মধ্যে রিসার্চ করার স্কিলস কিন্তু প্রচুর থাকে, কারণ যেহেতু মাথাটা নেই, কাজে ও খুঁজে দেখতে চায় যে কোথায় গেলে আমি পাবো সেই জিনিসটা, কোথায় গেলে আমি সেই জানতে পারবো যে আমি কাকে ভরসা করে চলবো, বা একটুখানি আরও ভালো করে খতিয়ে দেখা যে এখানে কিছু আছে কি, তো এখানে কোনো ভিশন কিছু পাবো কি। তো সেই জন্য এদের মধ্যে রিসার্চ করার প্রবণতাটা বেড়ে যায়, কাজে এদের মধ্যে রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ড কিন্তু খুব বেশি থাকে, ঠিক আছে? এবার আমরা আসবো 8 সংখ্যা মানে শনি। আমি আগেও বলেছি 8 সংখ্যাটা ঠিক এরকম দেখতে, ইট ইজ এ সাইন অফ ইনফিনিটি, রাইট? তো অসীমকে নির্দেশ করে, অর্থাৎ আপ এবং ডাউন, আপ এবং ডাউন, রাইট? তো যেই আপ হয় সেই কিন্তু ডাউন হয়। আমাদের রাশিচক্রও তাই বলে, সময় সবারই ভালো যায় আবার সবারই খারাপ যায়, কারোরই কিন্তু স্ট্যাটিক যায় না। ভালোর পরে কিন্তু অবশ্যই খারাপ আসে, কিন্তু যখন খারাপ যায় আমরা তখন কিন্তু দুমড়ে যাই যে না আমার খারাপ হয়ে গেল, এই হলো সেই হলো। তো আমাদের উচিত যে সেই খারাপটা থেকে যখন আমরা বেরোবো, আমরা দুইভাবে কিন্তু বেরোতে পারি। এক হচ্ছে যে স্পিরিচুয়ালি নিজেকে আপলিফট করে, আরেকটা হয় জ্ঞান নিজেকে বাড়িয়ে, অর্থাৎ আমরা জ্ঞানী হয়ে সেই জ্ঞানের সিঁড়ি দিয়ে, অর্থাৎ সে জ্ঞানের সিঁড়ি দিয়ে অথবা স্পিরিচুয়ালিটির সিঁড়ি দিয়ে আমরা সেই নিচ থেকে আবার কিন্তু আমরা উপরে আসতে পারি, ঠিক আছে? তো শনি কিন্তু এটা ইন্ডিকেট করে, শনি এটাও ইন্ডিকেট করে যে এই যে আমাদের যে ইনফিনিটি সাইন, এর যে মিড পয়েন্টটা, দ্যাট ইজ ভূগর্ভ, এটা কিন্তু আমাদের সেই পৃথিবী, আমাদের সেই লেভেলটাকে ইন্ডিকেট করে যেটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি। এর ওপরটাকে ইন্ডিকেট করে আপরাইজ, এর নিচেরটাকে ইন্ডিকেট করে পাতাল, রাইট? তো শনি দিয়ে কিন্তু অনেক কিছু বিচার করা যায়, আমি এগুলো এখানে বলবো না এখন। এটা অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করা যায় যে আপনি কোন লোক থেকে এসেছেন এখানে, এটা কিন্তু করা যায়, ঠিক আছে? তো সেটা তো অ্যাস্ট্রোতে চলে যাচ্ছে, আমি নিম্নতে স্টিক থাকছি। তো এখানে এইভাবে কাজগুলি হয়, এটা ইন্ডিকেশনস তো দেয়। তো শনি যেটা বলে আমাদেরকে, সেটা হচ্ছে আমাদের কর্ম, আমাদের পাস্ট লাইফ, ঠিক আছে? আমাদের কর্ম, অষ্টম ভাব, রাইট? অ্যাস্ট্রোলজিক্যালি তো শনি আমাদের ডিসিপ্লিন দেয়, আমাদের কর্মাটাকে নির্দেশ করে, এবং আমাদের হার্ড ওয়ার্ক, অর্থাৎ আমাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কতে যদি শনি ঢুকে যায়, তার মানে ইন্ডিকেট করছে আমি যে কাজই করব আমাকে কিন্তু খুব হার্ড ওয়ার্ক করতে হবে। যত আমি হার্ড ওয়ার্ক করব তত কিন্তু শনিদেবের আশীর্বাদ পাবো, এবং আমি রিলিফ পেয়ে যাব, এবং আমি খুব স্মুথলি দেখবেন সেই কাজটা কিন্তু তাদের হয়ে যায়।
এবার আমরা আসছি 9 নম্বর অর্থাৎ মার্স মানে মঙ্গল। মঙ্গল হচ্ছে ফায়ারি প্ল্যানেট, ঠিক আছে। ইট রিপ্রেজেন্টস দ্য ফায়ার। আমাদের মধ্যে যে জোশ, যে অ্যাকশন, এটাকে নির্দেশ করে। তো আমাদের মধ্যে যে অ্যাগ্রেশন আছে সেইটাকে কিন্তু নির্দেশ করে হচ্ছে এই মঙ্গলদেব। তো এবারে এটা এনার্জি, অ্যাগ্রেশন, কারেজ, আমাদের কোনো কিছু করার যে এন্থু সেইটাকে নির্দেশ করে। যখন মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কতে কারো যদি মঙ্গল ঢুকে যায় তবে কিন্তু সে অনেক সময় দেখবেন একটা সৈন্যর মধ্যে যেমন থাকে না, দানবীর নেচার চলে আসে, ঠিক আছে। সোশ্যাল ওয়ার্ক করা, এনজিও করা, এই সমস্ত কাজ, তো এগুলোও কিন্তু মঙ্গল খুব পছন্দ করেন। তো এইটা হচ্ছে জিনিস। এইবারে এটা আমরা দেখলাম এবং যেটা আপনাদের বললাম যে আমাদের এই যে 9টা যে প্ল্যানেটস রয়েছে, 9টা যে নাম্বারস রয়েছে, তার মধ্যে কার কী কাজ। যেমন 5 নম্বরে একটুখানি ফ্রিডম চায়, একটা বালক যেমন ফ্রিডম চায়, ঠিক আছে, তেমনি 8 নম্বর যেমন একটু কাজ চায়। তো মেটেরিয়াল পাথ মানে তুমি কাজ করে নিজেকে সেই জায়গাটা নিয়ে আসো যেটা তোমার বাকি ছিল আগের জন্মে। দ্যাট ইজ দ্য রিজন ইউ হ্যাভ গট দিস নাম্বার ইন দিস বার্থ টাইম। এবং তার সঙ্গে আপনার 9 নম্বর যেমন একটুখানি হিউম্যানিটেরিয়ান কাজ আর এনজিও কাজ, এই জিনিসগুলো কিন্তু নির্দেশ করে বা দেখায়। এবার আমি কিছু ফেমাস পার্সোনালিটি বলবো, তাদের জিনিসগুলো যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা কতটা সেখানে মেলে, নিউমোলজিক্যালি বলছে। যেমন অমিতাভ বচ্চন, ঠিক আছে, ওনার যে দিক সেই অনুযায়ী যদি আমি দেখি তো ওনার 11 তারিখ জন্ম, তো সেই হিসাবে ওনার যে বার্থ নাম্বার অর্থাৎ যে মূলাঙ্ক সেটা হচ্ছে 2 মানে চন্দ্র, এবং ভাগ্যাঙ্ক হচ্ছে 1 মানে রবি। যতটুকু আমরা ইন্টারনেট সোশ্যাল সাইটসে তাদের বার্থ ডিটেলস পেয়েছি, ইফ ইট ইজ ট্রু, তো সেই অনুযায়ী বলছি। এটা কি নির্দেশ করে? বার্থ নাম্বার 2 তার নির্দেশ করছে যে সে, তার মধ্যে একটা ইমোশনাল ডেপথ রয়েছে, যার জন্য তার যে সিনেমা সেটা খুব ভালো চলে। তার মধ্যে একটা সেন্সিটিভ রয়েছে, আর্টিস্টিক রয়েছে। চন্দ্র শুক্র এরা দুজনেই কিন্তু বাই দ্য ওয়ে আর্টিস্টিক, হ্যাঁ। তো এর মধ্যে আর্টিস্টিক রয়েছে, একটা স্ট্রং ইম্যাজিনেটিভ স্কিলস রয়েছে, মাদারলি নেচার, একটা ইমোশন রয়েছে যেটার জন্য লোকে তাকে অ্যাকসেপ্ট করে। কারণ অভিনয় জগতে সেরা হতে গেলে 2, 6 এগুলো খুব ভালো পাওয়ারে থাকা দরকার। ন্যাচারাল ইমোশন রয়েছে সো দ্যাট অডিয়েন্স তার সঙ্গে কানেক্ট করতে পারে। এবং তার ডেস্টিনি নাম্বার অর্থাৎ ভাগ্যাঙ্ক যেহেতু রবি অর্থাৎ 1 রয়েছে, সেজন্য তার মধ্যে তার ওই কাজে, কারণ প্রথম যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে তার বেসিক নেচার। আর আমরা ভাগ্যাঙ্কতে যেটা বললাম সেটা হচ্ছে আমরা ভবিষ্যতে কি হতে চাই, আমাদের লাইফ পাথকে নির্দেশ করে। তো আমাদের লাইফ পাথ এখানে ওনার ক্ষেত্রে নির্দেশ করছে যে উনি একটা লিডারশিপ রোলে যাবেন, যেই কাজ উনি করছেন সে কাজে অথরিটি থাকবে, ফেম রিকগনিশন থাকবে, এবং আমরা দেখেছি সেটা উনি পেয়েছেন। তো আমি যদি দুটোকে মেলাই তাহলে যেটা পাচ্ছি তার মধ্যে একটা ইমোশনাল এবং অথরিটিভ পার্সোনালিটি যেটা আমরা দেখেছি ওনার মধ্যে আছে। উনি ভীষণ সেন্সিটিভ এবং তার যে স্ক্রিন প্রেজেন্স রয়েছে সেটা ভীষণ পাওয়ারফুল বা অথরিটিভ ডিউ টু রবি। এবং তার মধ্যে একটা ডেপথ আছে তার কাজের মধ্যে, এবং রবি তার সেই তার স্টারডম যেটা আর কি সেটা তাকে দিয়েছে। এবং এই দুটোর জন্যই তার মধ্যে কিন্তু এই লেজেন্ডারি অ্যাক্টর এই জিনিসটা কিন্তু এসছে। আমি তার নামের অ্যানালাইসিস এখানে যাচ্ছি না, ঠিক আছে। তো এইটার জন্যই কিন্তু উনি আজকে এই জায়গাতে এসেছেন, নিউমোলজিক্যালি এটা বললাম। আপনি কি কখনো শুনেছেন যে সিসিটিভি ক্যামেরা কিনতে আসলে আরো কিছু স্পেশাল অফার পাওয়া যায়? হ্যাঁ, একদম ঠিক কথা। আপনি যদি আমাদের থেকে সিসিটিভি ক্যামেরা কেনেন, সেটা প্রজেক্ট হতে পারে, সেটা হোটেল হতে পারে, সেটা হাউজিং হতে পারে, যে কোনো পারপাসে আপনি যদি সিসিটিভি ক্যামেরা কেনেন, তার সাথে নিউরো বাস্তু এবং তার সাথে প্রজেক্ট বাস্তু আপনি কিন্তু স্পেশাল অফারে পাবেন, যেটা আপনার ব্যবসার ক্ষেত্রে দারুণভাবে সুযোগ দিচ্ছে এই এসটিভি বাংলার পক্ষ থেকে। তাই দেরি না করে যারা সিসিটিভি ক্যামেরা কিনতে চান যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। ব্লাড সুগার কত খেয়াল আছে? না রে ভাই, হঠাৎ রাত্রিরে ভিত্তিরে কিছু একটা হলে একটা ওষুধ আনার পর্যন্ত লোক আছে? আছে তো, কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন। কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন, লিভ হেলদি, লিভ হ্যাপি, লিভ লং। নমস্কার, আমি অরিন্দম রাও। আমি ট্রাভেলার পার্কে থাকি।
আমি কানাইয়া মেডিকেল সেন্টার থেকে অনেকদিন ধরেই মেডিসিন নিচ্ছি অনলাইনে। স্পেশালি এই কোভিড সিচুয়েশন লাস্ট 1 ইয়ার থেকে যখন শুরু হয় তখনই আমরা অনলাইন মেডিসিন নেওয়া স্টার্ট করি। সার্ভিস অত্যন্ত ভালো, ডিসকাউন্টও ভালো, ব্যবহারও ভালো। আই এম ফুললি স্যাটিসফাইড অ্যান্ড ডেফিনেটলি আই উইল রেকমেন্ড আদার পিপল টু বাই মেডিসিন ফ্রম কানাইয়া। আমার নাম ইউসুফ সাহারা, আমি মুন্সিবাজার এলাকায় থাকি। বিগত আমি 2.5 বছর ধরে আমি কানাইয়া থেকে মেডিসিন নিচ্ছি। তার মধ্যে আর কোভিডের এই সিচুয়েশনের মধ্যে তারা যেভাবে ডেলিভারি করছে, যেভাবে প্যাকেজিং করছে, এটা অনবদ্যভাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই ব্যবহার করা খুব ভালো, মানে আই এম हैप्पी 100%। मेरा नाम गोपाल शर्मा है। मैं रेवतीगंज के बिहार में कन्हैया मेडिकल से पिछले 2 साल से दवा खरीद रहा हूँ और अभी का जो करंट सिचुएशन है उसमें उनका सप्लाई और डिलीवरी सिस्टम बहुत बढ़िया है। এবার আমি যদি আসি যে নরেন্দ্র মোদী আমাদের যিনি প্রাইম মিনিস্টার ভারতের, তো তার কথা যদি আমি বলি, তো তার যা ইন্টারনেট যা ডেটা আছে 17 তারিখ জন্ম, সেই হিসাবে দেখতে গেলে তার মূলাঙ্ক হচ্ছে 8 মানে শনি, এবং তার ভাগ্যাঙ্ক হচ্ছে 5 মানে বুধ, রাইট? তো এবারে শনি হচ্ছে, আমি যেটা বললাম, ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের পার্সোনালিটি অর্থাৎ হার্ডওয়ার্ক। তো ওনার ক্ষেত্রেও কিন্তু এটা দাঁড়াচ্ছে। তো যেহেতু প্রথমেই রয়েছে শনি, সেই জন্য ফার্স্ট রিপ্রেজেন্টস হার্ডওয়ার্ক। তো ওনাকে হার্ডওয়ার্ক, যোগ ব্যায়াম বা এই টাইপের জিনিস যেগুলো উনি করেন, তাতে কি হয়, ওনার হার্ডওয়ার্কটাকে এখানে শো করছে, ঠিক আছে? তো যে কোনো রকম হার্ডওয়ার্ক, হ্যাঁ, হার্ডওয়ার্ক মানে এরকম নয় যে আপনি যে কাজ করছেন সে কাজই হার্ডওয়ার্ক করতে হবে। সে কাজে অবশ্যই করলে অবভিয়াসলি আপনি উপরে উঠবেন, সেই আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্কে শনি থাকুক বা না থাকুক, বিকজ একটা লোক পরিশ্রম করছে, তারা রেজাল্ট তো সে পাবেই। কিন্তু আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে কোনো জিনিসে হার্ডওয়ার্ক, অর্থাৎ আপনি যে কাজের সঙ্গে জড়িত সেটা বাদ দিয়ে অন্য কোনো জিনিসে যদি হার্ডওয়ার্ক করেন, যেখানে শারীরিক পরিশ্রম হয়, তাতেও কিন্তু শনি ছেড়ে দেয়। এবার হচ্ছে ওনার মধ্যে ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং যে কোনো জিনিসের পেশেন্স, ঠিক আছে? শনির মধ্যে কিন্তু একটা পেশেন্স থাকে। তো এইগুলো কিন্তু ওনার মধ্যে রয়েছে, এবং যেহেতু তার ভাগ্যাঙ্ক রয়েছে বুধ বা মার্কারি, সেই জন্য তার কমিউনিকেশন স্কিলস, যেটাই যখন উনি সেটা বলুক, তার ইনফ্লুয়েন্স এবং পাবলিক স্পিকিং এবং গ্যাদারিংটা অনেক বেশি হয়, রাইট? এবং যে কোনো জিনিসে অ্যাডাপ্টেবিলিটি এবং মাস কানেকশন, এই জিনিসগুলোর জন্য উনি আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন। তো এটা হচ্ছে ওনার চার্টের একটা কম্বিনেশন। আমি বললাম যে হাইলি ডিসিপ্লিন, হাইলি কমিউনিকেটিভ, আমি যদি ওয়ান লাইনার বলি, হাইলি ইনফ্লুয়েন্সিয়াল এবং হাইলি স্ট্র্যাটেজিক। তো এইটার জন্যই কিন্তু উনি এত ইম্প্যাক্টফুল। এবার আমি আসছি আরও একজন ফেমাস পার্সোনালিটি, যেমন আমাদের ক্রিকেটার MS ধোনি, ঠিক আছে? তো ওনার যেটা বার্থ নাম্বার সেটা হচ্ছে 7 মানে কেতু, এবং ওনার যেটা ভাগ্যাঙ্ক সেটা হচ্ছে শুক্র অর্থাৎ 6 মানে ভিনাস। তো ওনার কিন্তু কেতু ভিনাসের কম্বিনেশন রয়েছে, রাইট? যার জন্য উনি খুব কাম, ইনটিউটিভ এবং গ্রেসফুল, রাইট? গ্রেসফুল লিডারশিপ, কেন 6 কিন্তু সেই গ্ল্যামারাস জায়গাটায় কিন্তু পৌঁছতে কিন্তু সাহায্য করে। তো এখানে কেতুর থেকে একটু ডিট্যাচমেন্ট ওনার আসছে, ভিনাসের হারমোনিটাও আসছে, যার জন্য কিন্তু উনি আজকে এটা কিন্তু ওনার এই নিউমোলজিক্যাল চার্ট থেকে কিন্তু অতটা এখানে পাবেন না, ওনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট থেকে যতটা পাওয়া যায়। তো সেইটা থেকে যেটা বেরোচ্ছে যে ওনার যে মার্স এবং স্যাটার্ন এবং মুন, সেটা অ্যাস্ট্রোলজিক্যালি অনেক স্ট্রং, ঠিক আছে? যার জন্য ওনার আজকে এই জায়গাটা পৌঁছেছেন। বাট এটা কিন্তু নিউমোলজি দিয়েও কিন্তু কিছুটা লেভেলে আসে, কারণ ওনার যেহেতু ভাগ্যাঙ্কটা 6 রয়েছে, তো 6 কিন্তু সেই গ্ল্যামারাস পজিশনটা দেয়। আমি এই এক্সাম্পলটা নিয়ে এসেছি কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য আপনাদেরকে যে সমস্ত কিছু কিন্তু নিউমোলজি দিয়ে কিন্তু হবে না, কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজিও দরকার। হ্যাঁ, ওনার নামটাও ম্যাটার করবে, বাট কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশনসও আমাদের কিন্তু দেখতে হয়, যেমন এনার ক্ষেত্রে। আচ্ছা, এবার আমি আসছি আরেকজন, যেমন শাহরুখ খান, ঠিক আছে? ওনার যেটা মূলাঙ্ক সেটা হচ্ছে 2 মানে চন্দ্র, এবং ওনার যেটা ভাগ্যাঙ্ক সেটা হচ্ছে আপনার কেতু মানে 7।
রাইট? তো এনার মধ্যেও কিন্তু ওই ইমোশনাল ম্যাটারটা চলে আসে, যেমন অমিতাভ বচ্চনের মধ্যেও রয়েছেন, এনার মধ্যেও কিন্তু আসছে। এবং একটুখানি স্পিরিচুয়াল ডেপথ এবং ম্যাগনেটিক পার্সোনালিটি। কেতুর একটা জিনিস থাকে, কেতুর মুখশ্রী না খুব সুন্দর হয়, ঠিক আছে? ম্যাগনেটিক পার্সোনালিটি, এটা কেতু, চন্দ্র এবং শুক্র এবং কিছু ক্ষেত্রে বুধ, এদের মধ্যে কিন্তু থাকে, ম্যাগনেটিক একটা পার্সোনালিটি থাকে, ঠিক আছে? তো এটাও কিন্তু ওনার মধ্যে রয়েছে, যার জন্য ওনার আজকে এই নেম অ্যান্ড ফেম, চন্দ্র থাকার জন্য অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্সটা উনি পেয়েছেন, রাইট? আচ্ছা, এইবারে আমি কিছু জিনিস বলবো যেটা নাকি অনেকে ভুল করেন আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো আমি কিছু বলবো, যেমন কমন মিস্টেক্স যেটা করেন সবাই, যেটা করে, যেটা আমি প্রথমেই বললাম, শুধুমাত্র বার্থ নাম্বার অর্থাৎ যেটা মূলাঙ্ক সেটা খালি চেক করেন। নো, আপনারা দুটো চেক করুন, দুটো চেক করে দুটোর কম্বাইন্ড এফেক্টটা দেখুন, রাইট? কারণ ডেস্টিনি নাম্বার দিয়ে পুরো এন্টায়ার লাইফ পাথটা কিন্তু ডিটারমিনেশন হয়। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা অনেক সময় কম্পাউন্ড নাম্বারগুলোকে ইগনোর করি। যেমন কারোর ধরুন 13 তারিখ জন্ম, 14 তারিখ জন্ম, এগুলো কিন্তু ম্যাটার করে, রাইট? 11 তারিখ জন্ম, আমি অনেকবার বলেছি এখানে 11 তারিখ, 22 তারিখ এগুলো হচ্ছে মাস্টার নাম্বার, রাইট? তো সেটা কিন্তু ম্যাটার করে। 11 তারিখ হচ্ছে সেই তারা যারা নাকি যেটা ভাবে সেটা পায়, তবে তার জন্য একটা মেন্টার লাগে, গাইড লাগে। কিন্তু 22 তারিখ হচ্ছে তারা যারা যেটা ভাবে সেটা পায়, তারা নিজেরাই সেটা অ্যাচিভ করতে পারে মেন্টার ছাড়া, এটাই খালি ডিফারেন্স। আচ্ছা, এবং আমরা অনেক সময় নামের যে সংখ্যা সেটাকেও ইগনোর করি, দ্যাট শুড নট বি ইগনোর। আমি এখানে এটা নিয়ে আর কিছু ডিসকাশন করিনি আজকে, তো সেটা কিন্তু ইগনোর করা যাবে না। তো সেখানে কোন কম্পাউন্ড থেকে নাম আসছে, আগের দিন বলেছিলাম 50 থেকে 5 হলে কি হয়, মার্কারি, কেতু, শনি, এদের প্রভাবটা থাকে। তো সেইটা সেই অনুযায়ী কিন্তু জিনিসটা কিন্তু হবে, রাইট? আচ্ছা, এবারে হচ্ছে আমি এখানে কিছু কালার রেমেডিস আপনাকে বলবো আপনাদেরকে, যেটা আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের উপর বেস করে কিন্তু নির্ধারণ করতে হবে। যেমন নাকি কারোর যদি রবি থাকে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কতে, তাহলে গোল্ড কালার বা অরেঞ্জ কালারের আপনার জামা কাপড় পরতে পারেন। যদি চন্দ্র থাকে তাহলে হোয়াইট কালার বা সিলভার কালার খুব ভালো যায়। যদি জুপিটার থাকে অর্থাৎ 3 থাকে তাহলে হলুদ বস্ত্র, ঠিক আছে? শনির জন্য নেভি ব্লু, ব্ল্যাকটা আমি ইগনোর করতে বলবো। ভিনাসের জন্য পিঙ্ক কালার বা ক্রিম কালার, এমনকি হোয়াইট কালারও খুব ভালো যাবে। মার্সের জন্য সাধারণত রেড কালার অথবা কমলা কালারও ভালো যাবে। গ্রিন হচ্ছে আপনার মার্কারির জন্য যায়, রাইট? অলিভ গ্রিনও কিন্তু চলে যায়, মার্কারি এবং জুপিটারের কম্বিনেশন চলে যায়। অলিভ গ্রিন মানে ইয়েলো আর গ্রিন একটু কম্বিনেশন। কেতুর জন্য গ্রে কালার এবং রাহুর জন্য স্মোকি ব্লু বা অনেক সময় লাইট ব্লু দিয়ে দিতে পারেন। লাইট ব্লুটা অনেক সময় ভিনাসের জন্য চলে, এগুলো ওভারল্যাপিং কালার্স আছে। তো এইগুলো হচ্ছে জিনিস। এবং আপনাদের নেম নাম্বার কোথায় যাচ্ছে, মোবাইল নাম্বার কোথায় যাচ্ছে, বাস্তুর কি পজিশনিং আছে, এগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো নিয়ে আমি আর এক্ষুনি কোনো কভার আপ করছি না এখানটা। আমাদের উচিত আমাদের লাইফস্টাইলটাকে আমাদের মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক ঠিক যেরকম আছে সেই অনুযায়ী নিয়ে যাওয়া, যাতে আমরা সেই জায়গায় যেতে পারি। নামটাকে রেকটিফিকেশন করা, নাম রেকটিফিকেশন করলে যে আপনাকে অফিসিয়ালি আপডেট করতে হবে তার কোনো মানে নেই। আনঅফিসিয়ালিও হয়, অনেক প্রসেসেস হয়, সেগুলো অ্যাপ্লাই করতে হয় এবং সেই অনুযায়ী আপনার বাস্তু এবং যা প্রপার রেমেডিস দরকার সেগুলো নিতে হয়, তাতে লাইফটা সেটেলড হয়। আর আপনারা আমার এই অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার নামের নিচে আমার ফোন নাম্বার যাচ্ছে। তো আপনারা সেখানে যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা সেখানে আপনারা কল করে বুকিং করে আসবেন। অনলাইন এবং অফলাইন দুটো কনসালটেন্সি হয়ে থাকে। অফলাইন চেম্বার আমার কেষ্টপুরে আছে। সবাই আপনারা ভালো থাকবেন, আশা রাখবো আপনাদের প্রোগ্রাম ভালো লেগেছে। নেক্সট টাইম আমি অন্য একটা জিনিস নিয়ে নেক্সট এপিসোডে আসবো। এখন পর্যন্ত ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।